দর্শক মণ্ডলী, আক্কেল গুরুমের দ্বিতীয় অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হ্যালো, আমি সেমন্তী এবং নির্ঝর। আক্কেল গুরুমের প্রথম পর্ব টিভিতে প্রচারিত হওয়ার পর থেকে আমরা তো এখন সেলিব্রিটি। আমরা বলছো কেন? সবাই তো আমার কথাই বলছে। তুমি এর মধ্যে নিজেকে টানছো কেন নির্ঝর? তাই বুঝি? তুমি কয়টা ফোন পেয়েছো? জানো আমি কয়টা ফোন পেয়েছি? কয়টা ফোন পেয়েছো তুমি? ফোন তো এসেছে অনেকগুলো, কিন্তু আম্মু আমায় দেয়নি। বুঝলাম তুমি কত বড় সেলিব্রিটি। দর্শক, আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হচ্ছেন আজাদ আবুল কালাম। তিনি একজন অভিনেতা। টিভিতে সবাই তার অনেক অনেক নাটক দেখেছেন। তাই বুঝি? তুমি ওনার কয়টি নাটক দেখেছো? আমি ওনার কয়টা নাটক দেখেছি সেটা তোমাকে বলতে যাব কেন? উনি আমাদের গেস্ট, আমি ওনাকেই বলবো। তুমি কি জানো উনি নাটকে অভিনয় ছাড়া আর কি কি করেন? হ্যাঁ, কি আশ্চর্য, জানবো না কেন? উনি এছাড়া খাওয়া দাওয়া করেন, ঘুমান, দাঁত ব্রাশ করেন। এসব তো সবাই করেন, তুমি আসলে জানোই না যে উনি কি করেন। ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। তুমি তো জানো, তুমি বলো, দেখে বলো। হ্যাঁ বলি। মারামারি করতে না, আমি একটু বসি নাকি? বসতে বলবে না? ঠিক আছে, বসেন বসেন। আচ্ছা ঠিক আছে। কোথায় বসবো? ওখানে। এখানে। ঝগড়া শেষ? না, আচ্ছা ঠিক আছে। অনুষ্ঠানের শেষে আবার করবো। আচ্ছা ঠিক আছে। আমাকে কি করতে হবে? তোমার তো তারা কিসের আঙ্কেল? তারা তো মানে আমার কাজ আছে না, এই দিনটা কাজ করা লাগে। মানে সারাক্ষণ তোমাদের সাথে গল্প করলে হবে আমার? আর আমরা এখন তোমার আক্কেল টেস্ট করব যে তোমার আক্কেল আছে কি না। না থাকলে ভালো, কিন্তু থাকলে গুরুম করে দেব। মানে আমরা কথা বলছিলাম, তুমি কি করো? আমি তো তুমি তো বললে যে আমি অভিনয় করি। কিন্তু এখানে কিন্তু অভিনয় করা যাবে না, এটা কোনো টক শো না। আচ্ছা, আমরা খুবই সিরিয়াস একটি প্রোগ্রাম করছি। তোমার অভিনয় কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা অভিনয় না, এটা সিরিয়াস প্রোগ্রাম। আচ্ছা, তা আমিও সিরিয়াস। আপনি সিরিয়াস না? না, সত্যি সিরিয়াস। আমি তো জানতাম এটা বাচ্চাদের প্রোগ্রাম। দেখো, আমরা বাচ্চা হতে পারি, তাই বলে কি আমাদের অনুষ্ঠান হচ্ছে বাচ্চাদের? সেটা তোমাকে কে বললো? এটা বড়দের? হ্যাঁ, বড়দের আর বাচ্চাদেরও হতে পারে। আর তুমি তো বাচ্চা নাও, যেহেতু আমরা তোমাকে এখানে আক্কেল গুম করতে নিয়ে এসেছি, সুতরাং এটা বড়দের অনুষ্ঠান। তা আমার করো, আমি কি কি আক্কেল, আমার কি মানে আক্কেল আমার আদৌ আছে কিনা দেখি একটু। তার আগে তুমি বলো, তুমি অভিনেতা নাকি অন্য কিছু? মানে আমি অভিনয় করি, যেহেতু আমি তো অভিনেতা বটেই। আর অন্য কিছু মানে কি? মানে যেমন গান? না, আমি গান গাইতে পারি না। অন্য কিছু আর কিছু করতে পারেন না? আর কি করতে পারি? লিখতে পারি কখনো কখনো। লিখতে পারেন? দুনিয়াতে এত কিছু থাকতাম না, অভিনয় কেন করতে গেলেন? এটা তো খুবই কঠিন প্রশ্ন। মানে ওই ঘটনা চক্রে আমি মানে অভিনেতা হয়ে গেছি। আপনার মা কি চাইতো যে আপনি আমি অভিনেতা এখন হন? প্রশ্ন করব। আচ্ছা আমি করো। প্রশ্ন করলে সমস্যা আছে? হ্যাঁ, আচ্ছা করো নাই। করো। শুনেছি তুমি নাকি অনেক ভালো অভিনয় করো, কথাটি ঠিক? শুনেছি, মানে তুমি দেখো নাই? ও একটু দেখেন, আর আপনাকে তো চিনেই না। এই আমি চিনি, আমি আমার 3 বছর থাকতে ওনাকে চিনি। হ্যাঁ, আর আমি 7 বছর। তিনে তখন তো তুমি বাচ্চা ছিলে, আরো ছোট একটুকু। তুমিও তো এতটুকুই ছিল তাহলে। আমি তখন এতটুকু ছিলাম। ইম্পসিবল। পসিবল না। আচ্ছা, আমি কিন্তু তোমার দুজনকে চিনি, মানে হ্যাঁ, ছোটবেলার থেকে চিনি। দেখেছো? আচ্ছা, তোমরা তো বলেছো যে আমার আক্কেল গুরুম করবে, কিন্তু সেটা কিভাবে? আমি তো কিছু জানি না। ও, সেটা তো খুব সোজা। আমাদের কাছে আছে আক্কেল মিটার। ওই মিটার দিয়ে আগে তোমাকে মেপে দেখবো, তারপর সেটা গুরুম করে দিব। সেটা যন্ত্র? হ্যাঁ, হ্যাঁ। যন্ত্র ঠিক ওরকম দেখতে। এদিকে না, ওদিকে। ওই বাপরে বাপ! কত ধারালো দেখছেন? লাগলে সই লাগে, পুরা সই। কিন্তু এটা তো অস্ত্র মনে হচ্ছে, এটা তো যন্ত্র মনে হচ্ছে না আমার। ভিতরে যন্ত্র আছে। আচ্ছা ঠিক আছে, থাকলে তো ভালোই। পরীক্ষা দেওয়া তো খুব ভয় লাগে। আপনার পরীক্ষা দিতে ভালো লাগে? ভয় লাগে? পরীক্ষা দিতে ভালো লাগবে কেন? আমার তো ভালো লাগে। কোন পরীক্ষা আপনার সবচেয়ে ভয় লাগে? এই আক্কেলের পরীক্ষা। আক্কেলে না, মানে পরীক্ষা আছে না, ইংলিশ, ম্যাথ, বাংলা, সায়েন্স। কোনটা ভয় লাগে? আমার মনে হয় সবগুলোই ভয় লাগতো। হ্যাঁ, সবচেয়ে খারাপ করতেন কোনটা? সবচেয়ে খারাপ করতাম বাংলায়।
আর আমার একটা প্রশ্ন আছে। নিজে বাংলাদেশে বাংলাই না কিন্তু বানান ভুল হতো। আমার আমার অঙ্ক কঠিন মনে হয়। অঙ্ক কঠিন আমার না? কোনো কিছুই কঠিন মনে হয় না। না তুমি তো আমি তো ভালো আছি। তুমি তো এতদিন শুধু অভিনয় করেছো, তো আজ তোমাকে অভিনয় করতে দেওয়া হবে না। আজ তোমার পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষার নাম হচ্ছে আক্কেল মিটার। এই কাঁচের বলটির মধ্যে প্রশ্ন আছে, তুমি একটি করে প্রশ্ন তুলবে এবং তার উত্তর দিবে। তোমার উত্তর দেওয়া শুরু করতে হবে 30 সেকেন্ডের মধ্যে। উত্তর তুমি অভিনয় করে দিতে পারো। তোমার সময় শুরু। কোনটা নিব? তোমার ইচ্ছা। উপরেরটাই নিই। ধরো তুমি যখন অভিনয় করছো, আচ্ছা আমি অভিনয় করছি, সেটা দর্শক বুঝতে পারছে, আর দর্শক যে বুঝতে পারছে সেটাও তুমি বুঝতে পারছো, সেটাও আবার দর্শক বুঝতে পারছে। এই অবস্থায় তুমি কি করবে? আচ্ছা এই অবস্থায় আসলে তো এরকমই হয়, এই অবস্থায় হয় কিন্তু জানো, কিন্তু এইভাবে আমি কখনো ভাবিনি। ব্যাপারটা এরকমই হয়, আমি যখন অভিনয় করি আমি কিন্তু বুঝতে পারি দর্শক বুঝতে পারছে আমি অভিনয় করছি, আর দর্শক যে বুঝতে পারছে সেটাও আমি বুঝতে পারি, সেও বুঝতে পারে, সেটাও আবার দর্শক এই যে আমি যে বুঝলাম সেটাও দর্শক বুঝতে পারে। এরকমই হয় সব সময়। তাহলে তোমার চেষ্টা করা উচিত আরো ভালো অভিনয় করা। সেটা আমি চেষ্টা করব, সেটা অবশ্যই চেষ্টা করব, কিন্তু আমার মনে হয় ওই অভিনয় করার থেকে এই প্রশ্নের উত্তর দেওয়া আরো কঠিন, এটা অনেক বেশি কঠিন। খুব সহজ। আমার কাছে সময় কিন্তু প্রায় চলে যাচ্ছে। দ্বিতীয়টা তুলো। কিন্তু প্রশ্নগুলি তো কেমন যেন বিদঘুটে, আমি তো এগুলো উত্তর দিতে পারবো বলে মনে হচ্ছে না। শুনেছি তুমি নাকি অনেক বুদ্ধিমান। কিন্তু আমার নিজের এখন কোনো কনফিডেন্স নাই বুদ্ধির ব্যাপারে। তেপান্তর, ভেজাল, কলমিলতা এই তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে 3 অক্ষরের একটি নাম বানাও। ওরে বাবা, এই 3টি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে 3 অক্ষরের একটি নাম বানাও। তেপান্তর, পাঁচ, পাপ। পেয়েছি, একটা পেয়েছি। কি? পয় আকার, ভয় একার, ল। পাবেন ছি আপনার আচ্ছা আরেকটা নাম খুঁজতে এতক্ষণ লাগে? এতগুলোর মধ্যে আমি কিভাবে খুঁজবো? রেজাল্ট হবে না। কিন্তু একটা তো পেরেছি। হ্যাঁ, তা অন্যটা সবগুলো উত্তর দিতে হবে না, আরেকটা। ও বাবা, এইটা তো বাবা খুব ডিফিকাল্ট। ধরো একটি ছাতার নিচে 5 জন লোক দাঁড়ানো, কজন ভিজবে? এটা তো বৃষ্টির কি এদিক দিয়ে আসছে নাকি এদিক দিয়ে নাকি সোজা পড়ছে? আমরা কেন বলবো? হ্যাঁ এটাই তো। না এটা আমি যে যতগুলো প্রোগ্রামে গিয়েছি, আমি নিজে তো একসময় অ্যাঙ্করিং করেছি, আমরা কিন্তু প্রশ্ন করার পরে আমি বলি যে সাহায্য করে না, ছাতাটা যদি অনেক বড় হয় তাহলে কেউ ভিজবে না, আর ছাতাটা ছোট হলে তো 3 জন 4 জন। নরমাল ছাতা, নরমাল ছাতা হলে দুজন তো ভিজবে। টাইম ফিনিশড। শেষ। আমি বলবো এখন। এই 30 সেকেন্ডে হয়নি তো, হয়েছে? হ্যাঁ হয়েছে। হ্যাঁ আমি বলি। দর্শক এখানে কি? হয়নি? শোনো, এখানে কি লেখা আছে যে কোথাও বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি না হলে তো কেউই ভিজবে না। আমি তো এটা বুঝতে পারিনি। এই আমি বললাম যে এত কঠিন প্রশ্ন আমি আসলে পারবো বলে মনে হচ্ছে না। চার একটাও তো ঠিক মতো পারলাম না। ফেল টুস। তাহলে আমার আক্কেল খারাপ। আক্কেল এক পাশ খারাপ, আরেক পাশ তো দেখতে হবে। ব্রেকের আগে দেখলাম তোমার আক্কেল খানিকটা আছে, আছে? এখন সেটা গরম করে দেব। হ্যাঁ তাহলে আমি কাজ খুশি করবো। হওয়ার কোনো কারণ নেই। আমি তো অভিনয় করতে পারবো আক্কেল না থাকলে। না পারবা, কিন্তু আগের চেয়ে একটু কম পারবা। দর্শক তো আজ জেনেই যাবে তোমার আক্কেল কতটুকু আছে। আচ্ছা, ব্রেকের সময় খোকন আঙ্কেল বলেছিল তুমি নাকি বিজ্ঞাপনে ভয়েস দাও। হ্যাঁ এতদিন তো ভয়েস দিতাম, কিন্তু এই অনুষ্ঠান যাওয়ার পরে যখন দেখবে যে লোকজন আমার আক্কেল নাই, তখন কি দিতে পারবো? বিজ্ঞাপনে ভয়েস দিতে গিয়ে তুমি কোনোদিন কি তোমার ভয়েস না নিয়ে চলে আসতে হয়েছিল? আমাকে বিদায় করে দিয়েছে কিনা? হ্যাঁ সেরকম তো কত জায়গায় অভিনয়ও হয়েছে, কতবার এই অভিনয় আমি অডিশন দিতে গিয়েছি, বলেছে হবে না জান, এরকম হয়। বাড়ি যান। হ্যাঁ অভিনয় করতে গিয়ে নিশ্চয়ই তুমি একদিন ভুলে গিয়ে উল্টাপাল্টা বলছো, সেটা বলো তো। হ্যাঁ সেটা হয়, স্টেজে হয় মাঝে মাঝে, মনে হয় যে খাবেন বলতে যে খাবেন না বের হয়ে গেল মুখ দিয়ে, উল্টা হয়ে গেল না। আমরা টিভি কম দেখি, বই বেশি পড়ি। তুমি কি বই পড়ো? হ্যাঁ, আর বই পড়ো? আমি তো অনেক ধরনের বই পড়ি। এখন আমার বই পড়া যেন আমি বিজ্ঞানের বই পড়ি, সায়েন্স পড়ি, সায়েন্সের বই পড়ি। তারপরে ধরো আমি এই যে কয়েকদিন আগে একটা বই পড়লাম, নবারুণ ভট্টাচার্যের একটা বই,
ফেতারুদের বুম্বাচাক বইটার নাম। এগুলো আবার কিসের বই? মজার মজার বই পড়তে পারো না? তো এগুলি মজার না? মানুষ আঙ্কেল হয়ে গেলে না আগের মতো মজা থাকে না। না ওইগুলি মজার বই না, আমি যেগুলি কথা বললাম তুমি তো জানো না সেই জন্য। তা আমার আক্কেলের পরীক্ষা শেষ? না, আরও আছে? আছে। অভিনয় আর বিজ্ঞাপন ছাড়া তুমি আর কি কি করো? আমি তো অনেক কিছু করি, স্টেজে মঞ্চে নাটক অভিনয় করি, মঞ্চে নাটক লিখি, টেলিভিশনে নাটক লিখি, এরকম অনেক কিছুতে করি। ভাত খাই, ঘুমাই, সব কিছু করি। আর আমার সবচেয়ে প্রিয় হচ্ছে মানে ভাত খাওয়া ঘুমানো, ভাত খাওয়া ঘুমাও। খুব আলসেমি। হ্যাঁ, ওই জন্য তো আমার আক্কেল একটু কমই মনে হয়। তুমি ছোটদের জন্য মজার মজার নাটক করো না কেন? ছোটদের জন্য মজার মজার নাটক করার জন্যে আমাদের দেশে তো আসলে হয় কম। টেলিভিশনগুলি সব বড়দের জন্য বসে থাকে, বাচ্চাদের জন্য নাটক করে না। কিন্তু স্টেজে কিন্তু হয় বাচ্চাদের নাটক, তো সেগুলি দেখতে যেতে পারো তোমরা। আচ্ছা, অভিনয় করতে কি কি লাগে? ওরে বাবা, এটা এত বড় একটা প্রশ্ন। আচ্ছা শোনো, আমার অভিনয় করতে অনেক কিছু লাগে, তাই না? এক নাম্বার হচ্ছে আমার নিজের মনে হয় আর কি, যে হাত পা মাথা এগুলি লাগে, মাথার ভেতরে লাগে কিছু, হ্যাঁ, মানে বুঝতে হয়, আক্কেল লাগে। আক্কেল লাগে। তারপরে ধরো কখনো স্ক্রিপ্ট লাগে, তারপরে একজন ডাইরেক্টর লাগে, টেলিভিশন হলে ক্যামেরা লাগে, মানুষজন লাগে, তারপরে আলো লাইটের লোক লাগে, অনেক ধরনের লোক লাগে। তারপরে সবচেয়ে বড় হচ্ছে তোমার নিজের, মানে তুমি যে চরিত্রটা অভিনয় করবে সেই চরিত্রটা সম্পর্কে জানা থাকতে হবে, বুঝতে হবে যে সেই চরিত্রটা কী। হ্যাঁ, কারণ আমরা তো সব কিছু করি না। যেমন তুমি যদি অভিনয় করতে যাও, তোমাকে কি সবসময় দিবে যে তুমি শুধু স্কুলে পড়ো এরকম অভিনয় দিবে? তোমাকে দিল ধরো যে তুমি একটা বাচ্চা ছেলে যে হচ্ছে দুষ্ট, বাসা থেকে পালিয়ে গিয়েছে, বাসায় পালিয়ে গিয়ে কমলাপুর স্টেশনে থাকে, তখন তুমি এটা তোমার জানতে হবে না যে তোমার কীভাবে থাকতে হবে? আম্মু আম্মু বলে কাঁদবে না তো ওই ছেলে? কাঁদবে? কমলাপুর স্টেশনে করবে না তো? তাহলে এরকম ওই অভিনয়টা জানতে হয়, মানে আসলে ওই চরিত্রটা কী সেটা জানতে হয়। আমি কিন্তু একটু ভালো অভিনয় জানি। জানো? কই? হ্যাঁ জানি, অবশ্যই। তার মানে এতক্ষণ তুমি অভিনয় করছিলে? না, আচ্ছা, আমরা এখানে এক বিন্দু অভিনয় করি। সরি। তুমি তো তোমার আম্মু আব্বু তোমাকে বকা দিলে না কেঁদে সেটা অভিনয় করো। ও তাই নাকি? আর বকা দিলে কি করো তুমি? একবার কাঁদো? আমি কাঁদি না, চুপ করে থাকি। তুমি আমি তো কি করি সব জিজ্ঞেস করলে, আমি কি করি, অভিনয় করি, এই করি, তোমরা কি করো? আমরা আমরা ঘুমাই, স্কুলে যাই। স্কুলে যাই, পড়াশোনা করি, টিভি দেখি, অনেক কিছু করি। ঠিক আছে, তোমার একটা অভিনয় পরীক্ষা নিচ্ছি। তোমার কি অভিনয় করতে ভালো লাগে? এইটা তো বলা খুব মুশকিল। আমি তো অনেক ধরনের অভিনয় করি। কখনো ফেরিওয়ালা। হ্যাঁ, ফেরিওয়ালার অভিনয় করলাম ধরো, তারপরে কখনো টিচারের অভিনয় করলাম, কখনো আবার ছাত্রের অভিনয় করলাম, কখনো বাবার অভিনয় করলাম, কখনো ছেলের অভিনয় করলাম, অনেক ধরনের অভিনয় করি। কখনো ঘোড়ার মালিকের। হ্যাঁ। ধরো আজ তুমি পরীক্ষায় ফেল করেছো, এখন বাসায় আব্বু আম্মুর সামনে সেটা তোমাকে বলতে হবে, কিন্তু তুমি এমন ভাবে বলবে যেটা শুনে তোমার আব্বু আম্মু তোমাকে বকা না দিয়ে তোমাকে আদর করবে। কি বললে তারা আদর করবে? মানে আইসক্রিম খাওয়াবে, অনেক কিছু। এটা তো মানে মিথ্যা কথা বলতে হবে তাহলে নাকি? এছাড়া কিছু আছে? হলো না। সময় কত? এটা সময় নেই, এটা তো অভিনয়। অভিনয় করে দেখাতে হবে? হ্যাঁ। কি বলবো? এটা আমি তো যেটা বাবা মার সামনে তো মিথ্যা কথা বলা যাবে না, তাহলে কি বলবো? অভিনয় করে দেখাবে। অভিনয় করে দেখাও, জানি খারাপ করে দিতে। হলো না, তুমি অভিনয় অনেক কাঁচা। আমি তোমার আম্মু হলে আমি তখনই তোমাকে ধরে ফেলতাম। কিন্তু আমার যে আম্মু, সে আমি যদি দরজার সামনে থাকতাম না, গেট খুললে সে বুঝে ফেলতো যে আমি আসলে কত পেয়েছি। আম্মুকে দেখে আমরা যেটা মানে ধরো এরকম কিছু হলে, খারাপ কিছু করলে, দরজা খুলে আম্মুকে দেখে অন্য দিকে তাকিয়ে চলে যেতাম, আম্মু যাতে না দেখে। কিন্তু আম্মু ঠিক দেখায়, আম্মা, তা বললাম যে আম্মা এই কোথায় গেছিলি? ওই ও করতেই আম্মু ঠিক ধরে ফেলতো, একদম কান ধরে। আপনাকে তো এরকম পোশাকে কখনো দেখিনি, আজকে এই অনুষ্ঠানে এরকম মজার পোশাক পরে কেন আসলেন? এটা একটা সমস্যা হচ্ছে কি, আমাকে এই যে খোকন সাহেব যে, আমি তো যেহেতু অভিনয় করি, আমি তো জানি না যে আমাকে এরকম একটা
তোমার বড়দের না ছোটদের না বড়দের টক শোতে নিয়ে আসবে, এটা জানি না তো। আমি ভেবেছি যে সে ডেকেছে মানে নাটকের জন্য, তারপরে বলেছে যে বাচ্চারা আছে, তাই আমি বুঝি হয়তো কোনো ক্যারেক্টার ঝালমুড়িওয়ালার ক্যারেক্টার হতে পারে, তাই আমি মনে হয় ঝালমুড়িওয়ালার ক্যারেক্টারের ড্রেস পরে এসেছি। কিন্তু এসে দেখলাম তো না, এটা তো অন্য খুবই কঠিন একটা, মানে এটা তো অনুষ্ঠান, এটা তো পরীক্ষা একটা। এটা পরীক্ষা না, এটা অনুষ্ঠান। যাই হোক, মানে আক্কেলের পরীক্ষা তো। আচ্ছা, মনে হচ্ছে সবাই বোর হয়ে যাচ্ছে, চলো একটা ধাঁধায় যাই। আমি একটা ধাঁধা বলি, চলতে চলতে থেমে যায়, মাথা কাটলে আবার চলে। চলতে চলতে থেমে যায়, মাথা কেটে দিলে আবার চলে। হ্যাঁ, এটা কোনো প্রাণী? এটা তো বলা যাবে না। কিছু কিছু জিনিস না বলে আমি উত্তর দেবো কীভাবে? না, এটা কোনো প্রাণী না। মাথা কেটে কেটে মানে চলতে চলতে থেমে যায়, মাথা কেটে দিলে আবার চলে। মনে হার হয় না মেনে পারবো। নিয়েছো? হ্যাঁ, হার মেনে নিয়েছো? আমি ঠিক আছে, বলি- আমি বলবো। আমি বলি আমি তাকে ধাঁধা জিজ্ঞেস করেছি। তাই উত্তরটা পেন্সিল। আমরা জানি। পেন্সিল। পেন্সিল। হ্যাঁ, ও যেতে যেতে থেমে যায়, এবার কেটে দিলে শার্প। একটুর জন্য। তুমি ছোটবেলায় কি কি চুরি করে খেতে? আমরা যে পাড়ায় বড় হচ্ছে সেই পাড়ায় একটা আম গাছ ছিল, আম গাছ হচ্ছে কাঁচা মিঠা আম হতো। তা আমরা 3 বন্ধু গিয়েছি আম পাড়ার জন্য, এবং 3 বন্ধু আম পাড়া শেষ কেড়ে বলছে সব দৌড়। আমি গাছের উপরে, আমি নামতে পারি না গাছের থেকে, আমাকে এসে ধরছে। এখন আমি নিচেও নামি না, তারা বলে নাম, আমি বলি নাম নাম না। এটা অনেকক্ষণ চলার পরে তারপরে একজন মুরব্বী এসে বলে যাচ্ছে ঠিক আছে আর কখনো এটা করো না, তারপরে তারপরে আমি আস্তে আস্তে নেমেছি। এই চুরি করে খাওয়ার মধ্যে আর কি খুব বেশি চুরি জিনিস। এখন আমি একটা প্রশ্ন বলি, বলো। আপনার জন্ম কোথায়? আমার জন্ম এই খুব বেশি দূরে না, কমলাপুর। কমলাপুর রেল স্টেশন। রেল স্টেশনে একটু ওই পারি। আর আমার আর একটা প্রশ্ন আছে। বলো। তুমি জার্নালিজম পড়ে অ্যাক্টর হলে কেন? এইটা হচ্ছে মানে আমি সাংবাদিক হতে পারিনি, কারণ আমি যখন পড়ি, সাংবাদিকতা যখন পড়ি, তখন আমি মানে থিয়েটারে শুরু করেছি, মানে মঞ্চনাটক শুরু করেছি। মঞ্চনাটক আর যার জন্য, এবং আমি ইউনিভার্সিটিতে বের হতে হতে আমি অনেকগুলো মঞ্চনাটক করে ফেলেছি। তখন আমার মনে হচ্ছে আমি এই কাজটা পারবো। কিন্তু জার্নালিজমও মানে সাংবাদিকতা করলে অন্য কাজ করা যায় না, এটা সাংবাদিকতা অনেক সময় লাগে, অনেক খাটাখাটনি আছে, তো দুটো কাজ একসাথে আমার মনে হচ্ছে করা সম্ভব না। ছোটবেলায় কি তুমি স্কুল ফাঁকি দিতে? কখনো কখনো ফাঁকি দিয়ে কি করতে? ফাঁকি দিয়ে যেটা করতাম, একটা ছিল হচ্ছে বৃষ্টির সময়, তখন আমাদের 4-5 জনের একসাথে আমরা একটা বল কিনেছিলাম, ফুটবল, তো ওটা খেলতে যেতাম। আমরা যদি স্কুল ফাঁকি দিতে চাই তাহলে তোমার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে তুমি এখনকার চাইলেও স্কুল ফাঁকি দিতে পারবে না, কারণটা হচ্ছে যে গেটে যে দাঁড়িয়ে থাকে সে বলবে যে যাও ক্লাসে যাও। না, আমাদের যে স্কুলগুলো ছিল সেগুলো ফাঁকি মারা অনেকগুলো জায়গা ছিল, মানে 8টা-9টা গেট, কে কোন দিক দিয়ে ঢুকছে। আমাদের সময় আর এখনকার সময়ের মধ্যে অনেক পার্থক্য আছে। আর ফাঁকি মারা যে খুব ভালো জিনিস সেটা না। তুমি তো ছোটবেলায় স্কুল ফাঁকি দিতা, আমাদের স্কুল ফাঁকি না দেওয়ার পরামর্শ কেন দিচ্ছ? আমাদের সময় আর এখনকার সময় অনেক পার্থক্য আছে। আমরা যে স্কুল ফাঁকি দিয়ে কোথাও যেতামও, যেটা হতো যে আমাদের কোনো বিপদ হবে এটা কেউ ভাবতো না। তো এখন হচ্ছে কি যে বিপদের সংখ্যা বেড়ে গেছে। তুমি যদি ফাঁকি দিয়ে স্কুলে বাইরে যাও, তোমার এসে দেখবে তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করে কাঁদতে কাঁদতে শেষ, এটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফাঁকি দিতে আমি মানে তখন তো আমি বুঝতাম না, তখন তো আমি ছোটো ছিলাম, কিন্তু আমি এখন তো একটু একটু বুঝি। এখন আমি বলবো না তোমাকে তুমি ফাঁকি দাও। কোন জিনিসকে দেখে সবচেয়ে বেশি ভয় পান? ভয় পাওয়ার আসলে অনেকগুলি জিনিস আছে আর কি। ছোটবেলায় খুব পানি ভয় পেতাম। পানি মানে ধরো পুকুর দেখলে, ইয়ে দেখলে। তারপরে যখন সাঁতার শিখলাম তখন পানিকে আর ভয় পেতাম না। তারপরে মানে এই ভয়গুলো এরকম, যেমন আমি এখনো রাস্তা পার হতে ভয় পাই। ধরো আমরা এখানে বসে আছি, আমাদের যদি কান না থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো? না, আমাদের 3 জনেরই। হ্যাঁ। তাহলে আমরা আকার ইঙ্গিতে কথা বলতাম। না না, হলো না, আমরা কেউই চশমা পরতে পারতাম না। আমার মাথায় এতটা বুদ্ধি আসেনি। আচ্ছা, আমার মনে হয় কি তোমরা তো আমার আক্কেলের পরীক্ষা করলে, আক্কেল গুরুম করলে, কি করলে, আসলে অবস্থা কি আমার আক্কেল মানে কি আছে আদৌ? তুমি অনেক ভালো, কিন্তু তোমার আক্কেলটা একটু কম। সেটা আমি নিজেও মনে হচ্ছিল
যে আজকে পরীক্ষাটা আমার খুব ভালো হয়নি মনে হয়। তুমি অনেক ভালো। আমরা বড় হয়ে তোমার মতো ভালো অভিনেতা হতে চাই। কিন্তু তোমরা তো আমার মনে হয় এখনই যেরকম অভিনয় করলে তো ভবিষ্যতে নিশ্চয়ই আরো ভালো অভিনয় করবে। প্রথম কথাটি মেনে নিলেও দ্বিতীয়টি মানতে পারলাম না, কারণ আমরা এখানে এক বিন্দু অভিনয় করিনি। আচ্ছা ঠিক আছে, আমি সরি, এই যে বোঝার জন্য সরি। কিন্তু আমি নিশ্চিত যে মানে আজকে ধরো তোমরা একটা টক শো তো বলা যাবে না, তাই না? এটা একটা বড়দের অনুষ্ঠান, সেখানে ছোটদেরও। হ্যাঁ ছোটদেরও। ছোটদেরও। কিন্তু আমি নিশ্চিত যে তোমরা বড় হয়ে নিশ্চয়ই তোমরা দুজনেই অভিনেতা হবে কিনা আমি জানি না, যদি হতে চাও নিশ্চয়ই তোমরা অনেক বড় অভিনেতা হবে, কারণ আমি তোমাদের দুজনেরই তো কাজও দেখেছি, তোমরা নিশ্চয়ই অনেক বড় অভিনেতা হবে, এটা এই বিশ্বাস আমার আছে। তোমাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকেও ধন্যবাদ, তোমাদের দুজনকেই ধন্যবাদ এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আমাকে ডাকার জন্য। দর্শক তোমাদেরও ধন্যবাদ।